اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبیب خالق کی تتوئی برگزیدہ ذوالجلال پاک بھی ہم تتوئی اللہم صل علی سیدنا وعلى آل سيدنا গাছে চিনল বাসে চিনল চিনল বনের হরিণে আবু জহেল চাচা হয়ে চিনল না নূর নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবীজি গোলাম ঘনকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাছিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ওরে যারে বাংলার হাওয়া ওরে যা তুই মদিনা গোলাম গনের সালাম দিবি কমলে ওয়ালার রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা झूमर के काबा बनैया देर घर के मदीना जय नमाजे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा सल्ली आला مولانا محمد وعلى آل سيدنا صلى على رسولنا صلى على محمد صلى على حبیبنا صلی علی زمین جمع تمہارے لیے مکین مکہ تمہارے لیے
तीनों चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल जलवागर हो या इमामल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वल अस्र इन्नल इंसान लफी खुस्र इल्लल्लज़ीना आमनू वअमिलुस्सॉलिहाति वतवास्सौ बिलहक़्क़ि वतवास्सौ बिस्सब्र। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। दयाल तुम्हारे धारे आरजी জানায়ে অদমে মোরা থাকিতে চাই না এই পৃথিবীর সুখের ফাগুনে, মোরা সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা, হয়েছিল তারা। এই পৃথিবী লুটে পড়ে, এই পৃথিবী ঝুঁকে পড়ে তাদের কদমে, মোরা সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই পৃথিবীর সব কিছু তার পিছে ঘুরে, তার পিছে ঘুরে। তাই তো মোরা সেই আগুনে জ্বলতে চাই জীবন মরণে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী বরুমচড়ার নূরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, আমার বাবার সমতুল্য শ্রদ্ধেয় মুরব্বিনে ইকরাম, নওজোয়ান ভাই বৃন্দগণ, স্নেহের ছোট ভাই বৃন্দগণ, পর্দার আড়ালে মুস্কুরাত মা বোন সহ যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পারছেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই খালিক মালিক রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন সুস্থ সবল রেখে হায়াত দারাজ করে আল্লাহর পেয়ারা বান্দা বানিয়ে, আল্লাহর মকবুল বান্দা বানিয়ে, আল্লাহর নির্বাচিত বান্দা বানিয়ে ওই রহমানের নজরে করম পাওয়ার জন্য সুস্থ সবল রেখে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছে। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আরো বেশুমার দরুদ সালাম সরকারে দু আলম নূরে মুজাসসম হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কামলে ওয়ালা নবীর দরবারে, যে সরকারে দু আলমের সদকায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিয়ে বান্দাদেরকে পুরস্কৃত করেছেন, এত নাজ নিয়ামত দিয়ে আল্লাহকে পাওয়ার রাস্তা করে দিয়েছেন, এত নাজ নিয়ামত
দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করার সুযোগ করে দিয়েছেন। ওই সরকারে দু আলমের রাজ কদম মুবারকে বেশুমার দরুদ সালাম আল্লাহ পাক কবুল করুক, উচ্চ আওয়াজ বলে আমিন। আরো বেশুমার দরুদ সালাম আবু বকর, উমর, ওসমান ও আলী হায়দার, ইমামে হাসান, ইমামে হুসেন, মা ফাতেমা, জৈনুল আবিদিন সহ সমস্ত সাহাবা একরাম, আওলাদ রসুল, আউলিয়া ইকরাম, বুজুর্গান দ্বীনের রাজকদম মুবারকে যেই মহান হাস্তিগণের সদকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইসলাম পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, ওই মহান ব্যক্তিদের দরবারে দরুদ সালাম আল্লাহ পাক কবুল করুক, উচ্চ আওয়াজ বলে আমিন। আমি সব সময় একটা কথা বলি, জুমার দিন খুবই ফজিলতওয়ালা দিন, গুরুত্বপূর্ণ দিন, আজমতওয়ালা দিন, সম্মানিত দিন, যেটাকে বলা হয় সৈয়দুল আয়াম, অর্থাৎ উত্তম দিন, শ্রেষ্ঠ দিন, মর্তবাওয়ালা দিন। যে বান্দা এই দিনকে তাজিম করলো, মর্তবা দিল, সম্মান দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়াল আখের উভয় জাহানের মধ্যে ওই বান্দাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের এই জুমার দিনের সম্মানার্থে আমার বাবারা, যারা ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আগে আগে চলে এসেছেন, আল্লাহর ঘরের মেহমানদারি বরণ করেছেন, আমি সকলকে আহ্বান করব যথাসময়ে আল্লাহর ঘরের মেহমানদারি বরণ করার জন্য। কেন? আমরা জুমার আলোচনা শুরু করার পূর্বে আমাদের কিছু নফল নামাজ রয়েছে, কিছু সুন্নত নামাজ রয়েছে। যেমন আমরা উজু করে মসজিদে ঢুকেছি, 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ রয়েছে। আমরা যে মসজিদে এসেছি, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফের নিয়ত করলে প্রতি নিঃশ্বাসে, কথাবার্তায়, প্রতি প্রশ্বাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি লিখতে থাকেন। শুধু তাই নয়, 2 রাকাত দখলিল মসজিদের নামাজ রয়েছে। এখন আমি যদি সময় বিলম্ব করে আসি, 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়তে পারবো না, 2 রাকাত দখলিল মসজিদের নামাজ পড়তে পারবো না। সময় থাকলে 2 রাকাত তওবার নামাজ পড়া দরকার, তওবার নামাজ পড়তে পারবো না। ওই বান্দা পারবে যে বান্দা আগে আগে আল্লাহর ঘরের মেহমানদারি বরণ করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি সকলকে আহ্বান করব যথা সময়ে আল্লাহর ঘরের মেহমানদারি বরণ করার জন্য। এই যে আমি যে আলোচনা করছি, আমি যে মিম্বার মিহরাবে দাঁড়িয়েছি, আপনাদেরকে আমার নবীর হাদিস বর্ণনা করছি, এটা হচ্ছে সুন্নত। আমি যে এই যে জোহরের 4 রাকাত নামাজ পড়বো কাবলাল জুমার নামাজ, কাবলাল জুমার নামাজ পড়া যেরকম সুন্নত, এই যে আলোচনা করছি, আলোচনা শ্রবণ করাও সেরকম সুন্নত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি এই আলোচনার সময় চলে আসলেন, আপনি একটা সুন্নত বাদ দিয়ে আরেকটা সুন্নতের আমল করছেন। আমল করা যাবে, বাধা নেই, তবে দেখতে সুন্দর দেখায় না। তো আমাকে এই আমলগুলো যদি আমি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আগে আগে আল্লাহর ঘরের মেহমানদারি বরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আগে আগে আল্লাহর ঘরের মেহমানদারিতে ন্যস্ত হয়েছেন, আল্লাহর ঘরের মেহমানদারি কবুল করেছেন, আল্লাহর মকবুল ইবাদত করার জন্য আল্লাহর ঘরে এসেছেন, এই মহান ব্যক্তিদেরকে আল্লাহ পাক কবুল করুক, উচ্চ আওয়াজ বলে আমিন। যারা এখনো মসজিদের মধ্যে আসতে পারেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন যথাসময়ে আল্লাহর ঘরের মেহমানদারি সকলকে কবুল করার, বরণ করার, গ্রহণ করার তৌফিক দান করুক, উচ্চ আওয়াজ বলে আমিন। আমরা সূরা আসর শরীফের আলোচনা করেছিলাম। ওই আসরের মধ্যে, সূরা আসর শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিয়ে বান্দাকে বারবার নির্দেশনা দিয়েছেন, বান্দা তুমি সময়কে গুরুত্ব দাও। আমরা গত সপ্তাহে সূরা আসরের ফজিলত বর্ণনা করেছিলাম, সূরা আসরের গুরুত্ব বর্ণনা করেছিলাম, সূরা আসর শরীফ কখন নাজিল হয়েছে সেই বর্ণনা করেছিলাম, এবং বিভিন্ন তাফসীর কারকগণ বিভিন্ন মতভেদ নিয়ে সূরা আসরকে ব্যাখ্যা করেছিলেন, এই আলোচনাও করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা শ্রবণ করে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক, উচ্চ আওয়াজ বলে আমিন।
এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের প্রতি গুরুত্ব দিয়েছেন, পরস্পর ভ্রাতৃত্বের প্রতি গুরুত্ব দিয়েছেন, মান্দাকে আমল সালেহা করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই সূরাটি ইসলামের প্রাথমিক যুগে মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা অনেক ফজিলত রয়েছে, অনেক মর্তবা রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। যারা চিন্তা ভাবনা টেনশনের মধ্যে, আমি গত সপ্তাহে আলোচনা করেছি, তারপরেও সংক্ষেপে বর্ণনা করছি। এই সূরা নিয়মিত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কিছুর মধ্যে তরক্কি দান করবেন। এই সূরা আসর শরীফ নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ময়দানে মাহশরের মধ্যে আজমতওয়ালা স্থান দান করবেন, ওর চেহারা উজ্জ্বল করবেন, রৌশন করবেন। এই আমলগুলো করার জন্য আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। যারা দুঃখ দুর্দশায় চিন্তাগ্রস্ততায় ভুগছেন, যে বান্দা এই সূরা আসর শরীফ তেলাওয়াত করবে, ওই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক, দুশ্চিন্তা থেকে, খারাপ থেকে, দুঃখ দুর্দশা থেকে ওই বান্দাকে হেফাজত করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, দাহর অর্থাৎ আল্লাহ পাক দীর্ঘ যুগের আলোচনা এই সূরার মধ্যে করেছেন। আমি গত সপ্তাহে বলেছি, বান্দার এই যে রূহ জগতে ছিল তখন থেকে এই পর্যন্ত যে সময়টা, দীর্ঘ সময়, এই যুগটার দাহর অর্থাৎ যুগের আলোচনা করেছেন। আবার কিছু কিছু তাফসীরে এসেছে, আমরা জানি 12 বছরে এক বছর বা 12 বছরে এক যুগ। ওই কিয়ামতে ময়দানে মাহশরের মধ্যে আমরা যে এক যুগ বলি, ওই এক যুগটা কিয়ামতের মাঠে সামান্য একটি সময়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই যুগের কসম করেছেন। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এই সূরার মধ্যে আসরের ওয়াক্তের কসম করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক বান্দার হায়াতের আলোচনা করেছেন। কিভাবে? যেমনিভাবে বরফ গলে গলে পানিতে পরিণত হয়, মানুষের হায়াত গলে গলে কবর পর্যন্ত চলে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি যেইভাবে আলোচনা করি না কেন, যেইভাবে বুঝাই না কেন, যেইভাবে বলি না কেন, মোট কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের প্রয়োজনীয়তা, সময়ের গুরুত্ব, মানুষের জীবনের যে এক একটি সময়, এক একটি মুহূর্ত আল্লাহর দরবারে বান্দার জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় বান্দাগণ ক্ষতিগ্রস্ততার মধ্যে ডুবে রয়েছে, বান্দা খারাপের মধ্যে রয়েছে, বান্দা উদাসীনতার মধ্যে রয়েছে, বান্দা সময়ের প্রতি কোনো গুরুত্ব নেই। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ সময়ের গুরুত্ব দেওয়ার জন্য, সময়কে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানবগণ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, খারাপের মধ্যে ডুবে রয়েছে, উদাসীনতার মধ্যে ডুবে রয়েছে। তারপরে বলছেন ইল্লা, তারা ব্যতীত। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার, যারা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ে মনে প্রাণে অন্তরে ধারণ করেছে, বিশ্বাস করেছে, এই কালেমার প্রতি ঈমান এনেছে, একমাত্র তারা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর বাকি সব ক্ষতিগ্রস্ততাই রয়েছে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর প্রতি, ওয়াহাদানিয়তের প্রতি, রসুলের প্রতি আল্লাহ পাক ঈমান আনার সকলকে, মনে প্রাণে ধারণ করার সকলকে তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। পাঁচের অনেক গুরুত্ব রয়েছে। ইসলামের মধ্যে 5 কালিমা আছে। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নামাজ হয়েছে 5 ওয়াক্ত। মানুষের শরীরে রয়েছে 5 ইন্দ্রিয়। তাই 5-এর গুরুত্ব
অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্ব বুঝে আল্লাহ এবং রসুলের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ বান্দা, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছো একমাত্র যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর কি করেছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহা করেছে, নেক আমল করেছে, আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে ন্যস্ত রেখেছে, ইবাদতের প্রতি ন্যস্ত রেখেছে। আমি ব্যবসা বাণিজ্য করেছি, হালালভাবে করেছি। আমি ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর উপর নৈকট্য রেখে করেছি, আল্লাহর উপর সন্তুষ্টতা অর্জনের জন্য করেছি। আমি আমার সন্তান সন্ততিদেরকে ইবাদতের প্রতি ধাবিত করেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং সলিহিন, নেক কাজ করেছে, উত্তম কাজ করেছে। নেক কাজ মানে কি আমরা শুধু নামাজ বুঝি না, উত্তমভাবে ব্যবসা বাণিজ্য করা এটাও নেক কাজ, মা বাবার খেদমত করা এটাও নেক কাজ, পরিবার পরিজনকে নিয়ে উত্তমভাবে বেঁচে থাকা, দিনের উপর অটল থাকা এটাও নেক কাজ। কিন্তু আমরা এখন সময়কে গুরুত্ব দিচ্ছি না, নেক কাজের প্রতি উদাসীন, আমরা জীবনের প্রতি উদাসীন। আমি আর আপনি চিন্তা করি, এই যে একটা বরফ, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার তফসিরের মধ্যে এনেছেন, একটা বরফ যেভাবে গরমের উত্তপ্ততায়, গরমের তাপে গলে যায়, সেভাবে মানুষ আস্তে আস্তে হায়াত থেকে মজে মজে জীর্ণশীর্ণ হয়ে কবরের সাথে মিশে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জন্মিলেই মরিতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু এই সময়টার মধ্যে মৃত্যুবরণ যে করতে হবে বান্দাকে, এই সময়ের মধ্যে কবরের সম্বল, কবরের নিয়ামত, কবরের যা সরু সামান রয়েছে এগুলো সব অর্জন করতে হবে। এগুলো অর্জন করতে হবে কিভাবে? আমি যদি সময়কে গুরুত্ব দিই। আমি সময়কে গুরুত্ব দিব কিভাবে? আমি সময়ের মধ্যে নামাজ আদায় করে নেব, আমি সময়ের মধ্যে আমার জীবনকে সাজিয়ে নেব, আমি সময়ের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে ন্যস্ত থাকবো, আমি সময়ের মধ্যে সব কাজ শেষ করে আল্লাহর প্রতি নিজেকে উদাসীত করে দেব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর প্রতি নিজেকে ন্যস্ত রাখবো, অবশ্যই আমরা সময়ের প্রতি গুরুত্ব আমাদের এসে যাবে। আল্লাহ পাক এই সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার সকলকে তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। একজন বাদশা জঙ্গলের মধ্যে গিয়েছেন শিকার করার জন্য, বাগানের মধ্যে। তিনি দেখতে পাচ্ছেন কিছু হীরার টুকরা। কেউ যেন, আমরা যেমন ওই গাছ থেকে আম পাড়ার জন্য পাথর ছুঁড়ে মারি না, ঢিল ছুঁড়ে মারি না, একজন কৃষক উনি ফল পাড়ার জন্য ফল গাছে ছুঁড়ে মারতেছে হীরার টুকরা। তো ওই হীরার টুকরাগুলো বাদশার সামনে এসে পড়লেন। বাদশা দেখে অবাক হলেন, কিরে, এত মূল্যবান হীরা, এত মূল্যবান হীরার টুকরো কে ফেলছে? ইনি চারিদিকে দেখলেন একজন কৃষক উপরে মারছে, ফল পাড়ার জন্য হীরার টুকরোগুলো উপরে ছুঁড়ে মারতেছে। কিন্তু ওই বান্দা তো জানে না, ওই কৃষক তো জানে না, ওই কাঠুরিয়া তো জানে না যে এগুলো হীরার টুকরো, এগুলোর দাম কোটি কোটি বেশি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন বাদশা তার কাছে গেলেন, হে বৎস, তুমি কি করছো? বলছে, আমি গাছ থেকে পাথর ছুঁড়ে আমি এই গাছ থেকে ফল পারছি। তখন বাদশা বললেন, তুমি কি জানো এই পাথরের নাম কি? এই পাথরের দাম কেমন? এই পাথরের গুরুত্ব কেমন? সে বলতেছে, আমার এত কিছু জানার দরকার না, আমার ফল খাওয়া দরকার। ফল খাওয়ার জন্য আমি পাথর ছুঁড়ে মারতেছি, এগুলো আমার কাছে কোনো দামি নাই, এগুলো আমি কোনো চিনতে পারি না, এগুলো আমার কোনো বোঝার কোনো প্রয়োজন নাই। বাদশা বলছেন, হে বৎস, এগুলো এমন মূল্যবান হীরা, যেই হীরা বাজারে যদি আমি বিক্রি করতে যাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিক্রি করা যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই গল্পের মধ্যে, এই হাদিসের মধ্যে, এই বর্ণনার মধ্যে লেখক বুঝিয়েছেন যে বান্দার জীবনের যে সময়টা রয়েছে, যে হায়াতটা রয়েছে, এক একটি হীরার টুকরার মতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমার সন্তান শিশু, এখন কয়দিন পর যুবক হবে, এখন আমার বাবারা বৃদ্ধ হয়ে গিয়েছে, ওনারা এখন ওই সোনালী যুগগুলো
খেয়াল করছে আমি যদি এখনো যুবক থাকতাম, আমি খেয়াল করছি আমি যদি এখন শিশুকালে থাকতাম, আমার কোনো টেনশন থাকতো না, চিন্তা থাকতো না, আমি আনন্দে চিত্তে জীবন যাপন করতে পারতাম। আমি এখন যুবক রয়েছি, যখন বৃদ্ধ হব, আমি যদি যুবক থেকে যেতে পারতাম, কিন্তু নয়। মানুষের জীবনটা বরফের মতো গলে গলে কবরের দিকে নিয়ে যাচ্ছে। তাই বান্দাকে অবশ্যই অবশ্যই নামাজের প্রতি, ইবাদতের প্রতি, উত্তম নেক কাজের প্রতি ধাবিত হতে হবে। আল্লাহ পাক সকলকে এই নেক কাজের প্রতি ধাবিত হওয়ার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সলিহা, যারা ঈমান আনার পরে আমলে সলিহিন করেছেন, নেক কাজ করেছেন, রোজা রেখেছেন, রোজার মধ্যে দান দক্ষিণা করেছেন, গরিব দুঃখীকে সেবা করেছেন, মা বাবার খেদমত করেছেন, মা বাবার সেবা করেছেন, অসুস্থকে সুস্থ করার জন্য চেষ্টা করেছেন, অসুস্থর সেবা শুশ্রূষা করেছেন, ওই বান্দা ব্যতীত, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, বান্দাকে হকের প্রতি আহ্বান করেছে, দিনের প্রতি আহ্বান করেছে, বান্দাকে দিনের দাওয়াত দিয়েছে। আমি হক হালালি চলছি, আমি আরেকজনকে হক চলার জন্য নির্দেশনা দিয়েছি। আমি আমার জীবনকে হকভাবে অতিবাহিত করছি, আমি আমার সন্তানকে হকভাবে চলার জন্য তাগিদ দিচ্ছি, হকভাবে চলার জন্য বলছি, বাবা আমি হক পথে আছি, তুমিও হক পথে থাকো। আল্লাহর নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতা, যদি তোমার কাছে একটা হাদিস, একটা কোরআনের আয়াত, একটা আমি নবীর বাণী যদি তোমার কাছে থাকে, তাহলে যে জানে না, যার কাছে পৌঁছেনি, তার কাছে পৌঁছে দাও। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল হাক্কু মুররু। এখন আমি যদি বলি মাগরিবের আজান দিচ্ছে বা জোহরের আজান দিচ্ছে, আমার ভাইয়েরা ওখানে খেলাধুলা করছে, আমার বাবা যদি ডেকে বলে এ বাবারা নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ পড়তে চলে আসুন, এটা হচ্ছে একটা সলেহীন বান্দার কাজ, এটা হচ্ছে উত্তমভাবে চলার জন্য মানুষকে তাগিদ দেওয়ার কাজ। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনি ভালো ছেলে হলে তো বলবে ঠিক আছে বাবা আমি নামাজ পড়তে চলে আসছি, আপনার কথা রাখার জন্য চলে আসছি আল্লাহর ঘরে। কিন্তু সে যদি ভালো ছেলে না হয়, সে বলবে আপনার নামাজ আপনি পড়েন, আমার চিন্তা আমি করি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা নামাজের প্রতি, ইবাদতের প্রতি, এই বন্দেগীর প্রতি উদাসীন। আর আমাদের সমাজে এখন যদি হক পথের দাওয়াত দেন, আপনাকে অনেক লাঞ্ছিত হতে হবে। হক পথের মানুষকে চলার জন্য যদি বলেন, আপনাকে অনেক লাঞ্ছিত হতে হবে, অনেক বেইজ্জত করবে, অনেক নানান রকমের কথা বলবে। এটা আমাদের সমাজের রীতিনীতি হয়ে গিয়েছে। এটা সমাজের রীতিনীতি হয়নি বাবা, এটা আমার নবীর যুগ থেকে হয়ে এসেছে। আমার নবী যখন দিনের দাওয়াত পৌঁছার জন্য বান্দার ঘরে ঘরে গিয়েছে, উম্মার ঘরে ঘরে গিয়েছে, যারা খুশনসিব ছিল নবীর এই দিন কবুল করেছে, তারা জান্নাতি হয়ে গিয়েছে। যারা খুশনসিব ছিল না, যারা নবীর দিন বরণ করেনি, তারা ফিনারে জাহান্নাম, সোজা জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। জোরা বলুন না নাউজুবিল্লাহ। কেন? আল্লাহর নবীর হাদিস বলছেন, আল্লাহর কোরআন বলছে, নিঃসন্দেহে যারা ঈমান আনেনি, যারা কাফের মুশরিক, যারা আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাসী না, অবশ্যই অবশ্যই তাদের স্থান হচ্ছে জাহান্নাম, তাদের স্থান হচ্ছে খুব ভয়ানক জায়গায়। আর যারা আল্লাহর দ্বীনের প্রতি অটল থেকেছে, আল্লাহর দ্বীনকে কবুল করেছে, আল্লাহর দ্বীনকে বরণ করেছে, আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে ধাবিত করেছে, হক পথে চলেছে, হক পথে চলার জন্য বান্দাকে উৎসাহিত করেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনে বলেন, তারা অবশ্যই অবশ্যই ভালো কাজের মধ্যে নিজেদেরকে ন্যস্ত রেখেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই যত কষ্ট হবে, আমি যেটা নেক মনে করব, যেটা উত্তম মনে করব, সেটা আমি আমল করব কোরআন এবং হাদিসের আলোকে। আর যেটা আমার খারাপ লাগবে, সেটা আমি আমার ভাইকে নিষেধ করব, ভাই আমি এই আমল করছি, আপনিও করেন, ভাই এই আমল খারাপ, এতে আল্লাহ নারাজ হয়, এতে ইসলামের ক্ষতি হয়, এটা আল্লাহর নবী নারাজ হয়, তাহলে তুমিও ওই কাজ থেকে বিরত থাকো, ওই কাজ থেকে নিজেকে বিরত রাখো। নিজেও আল্লাহর নবীর দ্বীনের প্রতি থাকতে হবে এবং আরেকজনকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করতে হবে। হক ব্যবসায়ী, সত্য ব্যবসায়ী, কাল কিয়ামতের মাঠে কিছু মানুষ নবীগণের সাথে থাকবে, তাদের মধ্যে কিছু হচ্ছে সত্য হক ব্যবসায়ী, যারা হক হালালিভাবে ব্যবসা করেছেন,
কোনো সুদ ছাড়া ঘুষ ছাড়া 50 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করে নাই, 50 টাকার জিনিস 3 টাকা 5 টাকা লাভের উপর বিক্রি করেছে, এটা মানব সেবার মধ্যে পড়ে। এবং অন্যের উপর জুলুম করে নাই, অন্যকে কষ্ট দেয় নাই। কাল কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ নবীদের কাতারে চলে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তো এমন অবস্থা যে সমস্যা হোক না হোক সুযোগ পেয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকার মাল আমি মজুত করে রেখেছি, এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, দাম বাড়িয়ে দিয়ে বাজারে ছেড়ে দিয়েছি, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি আমার ঘরের কথা বলি, আমার একটা মামাতো ভাই ছিল, তারা পেঁয়াজের ব্যবসা করতো। করোনার সময় পেঁয়াজের দাম অনেক ছিল, তার প্রচুর পেঁয়াজ স্টক করে রেখেছে। যখন দাম বেড়েছে এই ব্যবসাতে তারা এক এক পেঁয়াজের মধ্যে শত শত টাকা লাভ করে একই ব্যবসায় তারা কোটিপতি হয়ে গেছে, জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই টাকাটা হক নয়, এটা নিয়ে তাদের সাথে আমার বাড়াবাড়ি হয়েছে, বাকবিতণ্ড হয়েছে এবং মনোমালিন্য হয়েছে। আল্লাহ পাক হক পথে চলার, হক কথা বলার, আল্লাহ এবং রসুলের পথে থেকে নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। তারপর আরেকটা কি করতে হবে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। তুমি তোমার বান্দাকে, তোমার ভাইকে, তোমার প্রতিবেশীকে ধৈর্য ধারণ করার জন্য বলবে, ধৈর্য ধারণ করার জন্য তাগিদ দিবে, নিজেও ধৈর্য ধারণ করবে, আমার ভাইকেও ধৈর্য ধারণ করার জন্য এই তাগিদ সবাইকে দিতে হবে। আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। যদিও বা সবচেয়ে ধৈর্য হারার মধ্যে বাঙালিরা 1 নম্বরে। আপনি দেখেন, আপনি যদি এই যে ন্যাশনাল কার্ড আনতে যাই, এই ডিজিটাল কার্ড লাইন ধরে রেখেছে, ওখানে কোনো ধৈর্য নাই, ধৈর্য হারা হয়ে গেছে, ধাক্কা ধাক্কি মারামারি এই কি নেওয়ার জন্য, ডিজিটাল কার্ড নেওয়ার জন্য। রেশমের মাল দিচ্ছে, ওখানে লাইন ধরে সিরিয়ালভাবে সারিবদ্ধ হয়ে নিবে, সেই চিন্তা নাই, ধৈর্য হারা, আমি ব্যস্ত, আমার কাজ, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, ধাক্কা ধাক্কি মারামারি। এই কি অবস্থা। বাজারে গিয়েছে, ভাই আমারে 3 কেজি পেঁয়াজ দেন, আমার টাইম নাই, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, ধৈর্য হারা। মসজিদে এসেছে, ভাই টাইম নাই, তাড়াতাড়ি করেন, হুজুর 3 মিনিট দেরি করেছে কেন, 2 মিনিট দেরি করেছে কেন, ঝগড়াঝাটি হইছাই, মানে যা উশৃঙ্খলতা। আল্লাহ পাক এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। আল্লাহ বলছেন বিশ্ববর ওয়াসসালাহ, বান্দা ধৈর্য সহকারে আমি রব্বুল আলামিনের দরবারে সিজদা করো। তুমি আমি রব্বুল আলামিনের দরবারে যদি ধৈর্য সহকারে সিজদা করে আমি রব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করো, ও বান্দা তুমি চাইতে দেরি, আমি রব্বুল আলামিন দিতে দেরি করবো না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই যে মানুষ নানান সমস্যায় ভুগছে কেন, ধৈর্য হারার কারণে। ধৈর্য হারিয়ে ফেলেছে, আমার এই কাজ হচ্ছে না কেন, হচ্ছে না কেন, পাগল হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, একে বোঝাচ্ছে, একে বিরক্ত করছি, কেন, ধৈর্য হারা হয়ে গিয়েছে। নামাজ শেষ হয়েছে, 2 রাকাত নামাজ শেষ হতে দেরি, জামাত শেষ হতে দেরি, কোনো টাইম নাই, আমার কাজ অনেক, দৌড়ে চলে যাচ্ছে, ঘরের মধ্যে, খেলার মধ্যে, কাজের মধ্যে, ব্যবসার মধ্যে, কেন, ধৈর্য হারা হয়ে গিয়েছে। 2 মিনিট ধৈর্য ধারণ করার টাইম মানুষের মধ্যে নাই। আমরা টাইমকে গুরুত্ব দিই না, সময়কে গুরুত্ব দিই না, আমি আমার কাজকে গুরুত্ব দিই। আপনি যদি সময়কে গুরুত্ব দিই, তাহলে আমার আপনার কাজ রুটিনের মধ্যে চলে আসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা সময়কে গুরুত্ব দেওয়ার জন্য, সুন্দর করে মেনটেন করার জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছেন। ফজরের নামাজের পরে তুমি কি কি কাজ করবা, জোহরের নামাজের পরে কি কি কাজ করবা, আসরের নামাজের পরে কি কি করবা, মাগরিবের নামাজের পরে কি কি করবা, এশার নামাজের পরে সারা দিনের কাজ পাঠ পরিকল্পনা সমাপ্ত করে তুমি নিদ্রায় চলে যাও, আল্লাহর ইবাদতে ন্যস্ত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন এমন অবস্থায় চলে এসেছি, ধৈর্য হারা হয়ে গিয়েছি। অর্থ তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যে বান্দা ধৈর্য ধারণ করে, যে বান্দা আল্লাহর উপর ধৈর্য সহকারে চায়, আল্লাহ ওই বান্দার সাথে থাকে, ওই বান্দার সঙ্গী হয়, ওই বান্দার বন্ধু হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে। অবশ্যই এই যে আমি পরস্পরকে দাওয়াত দিব,
এই দাওয়াতের কারণে দীর্ঘদিন পর্যন্ত আমার ভাইয়ের সাথে কথা হয় নাই, মনোমালিন্য হয় নাই। এই দাওয়াত পৌঁছানোর কারণে তার সাথে আমার পরস্পর ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, বন্ধুত্ব সৃষ্টি হবে, একটা আলিঙ্গন সৃষ্টি হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের অনেক চট্টগ্রামের মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি বাকরি করে, ওখানে ওই দেশে যখন আমরা যাই বা উত্তরবঙ্গের দিকে বা উত্তরবঙ্গের মানুষ যখন এখানে আসে, আমরা মসজিদে যখন নামাজ পড়তে যাই, কেউ কাউকে চিনি না, আমরা একে অপরের সাথে মোলাকাত করি, কথা বলি, কৌশল বিনিময় করি, যার সাথে অপরিচিত মানুষের সাথে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাই উত্তম কথা বলাও ইবাদত, উত্তম আদেশ দেওয়াও ইবাদত। উত্তম আদেশ দেওয়া এটা আল্লাহর হুকুম, উত্তম আদেশ দেওয়া এটা নবীর সুন্নত, ধৈর্য ধারণ করা এটা আল্লাহর হুকুম, ধৈর্য ধারণকারী আল্লাহর বন্ধু, ধৈর্য ধারণ করার তাগিদ দেওয়া, ধৈর্য ধারণ করা এটা নবীর সুন্নত। এই আমলগুলো করে আল্লাহ এবং রসুলের নৈকট্য হাসিল করার সকলকে তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ বলে আমিন। তাহলে আমরা এই সূরা থেকে শিক্ষা নেব সময়ের প্রতি গুরুত্ব। সময়ের প্রতি গুরুত্ব, আমি কি কাজ করব, কি কাজ করেছি, কি কাজ করব না, এটা আমাদের রুটিন করতে হবে। পরিবারকে কখন সময় দিব,